বর্তমানে ছোট পর্দায় প্রায় ধারাবাহিকই নারী কেন্দ্রিক, কারণ নারী চরিত্রকে কেন্দ্রে রাখলে নাকি ফলাফল ভালো হয়। কিন্তু ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে নতুন ধারাবাহিক পরশুরাম। প্রথম সপ্তাহেই টিআরপি তালিকায় ভালো জায়গা করেছে ধারাবাহিকটির ঝলক দেখেই বোঝা যাচ্ছে স্বামী স্ত্রী দুজনে পরস্পরের থেকে কিছু গোপন করার চেষ্টা করছে। এখানে স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন তৃণা সাহা। তাকে জিজ্ঞেস করা হয়, বাস্তবেও কি স্বামী স্ত্রীর সম্পর্কে গোপনীয়তা বজায় রাখা উচিত, নাকি সম্পর্ক জলের মতো স্বচ্ছ হওয়া দরকার। এই প্রসঙ্গে তৃণা বলেন, কারো বিষয়ে 100% জানা সম্ভব নয়। এমনকি বাবা মায়ের সঙ্গেও সন্তানের সম্পর্কের কিছু জিনিস অজানাই থাকে। অভিনেত্রী আরো বলেন, একটা মানুষের পক্ষে তো সবটা জানা সম্ভব নয়। শুধু স্বামী স্ত্রী নয়, বাবা মায়েরাও আমাদের বিষয়ে সবকিছু জানেন না, সেটা সম্ভবই নয়। আমি মনে করি কিছু বিষয় সময়ের সঙ্গে প্রকাশ্যে আসা ভালো। আমার এমনটাই ভালো লাগে। সবকিছু একেবারে জেনে ফেললে আগ্রহ কমে যায়। কোনো কথা গোপন করা মানে খারাপ কিছু বা প্রতারণা করা নয়। সম্পর্কে স্বচ্ছতা অবশ্যই প্রয়োজন, কিন্তু একটা মানুষকে ধাপে ধাপে জানলে আগ্রহ বাড়ে। আমাদের দিনের পর দিন মানসিক বিকাশ হয়। একটা বয়সের পর বাবা মাকেও কত কথা বলা যায় না। তার মানে তো এই নয় বাবা মায়ের সঙ্গে আমরা প্রতারণা করছি। এই ধারাবাহিকে তৃণার অভিনীত চরিত্রটি খুবই গোছানো। ধনী পরিবারের মেয়ে, গুছিয়ে সংসার করার গুণ রয়েছে মেয়েটির মধ্যে। স্বামীকে ভালোবেসে 2 কামরার ফ্ল্যাটে সংসার পেতেছে সে। তারও চরিত্রের বেশ কিছু দিক রয়েছে, ক্রমশ তা প্রকাশ্যে আসবে। তবে পরশুরাম ইতিবাচক কারণে লড়াই করছে, কিন্তু তার স্ত্রীও ইতিবাচক কারণে লড়ছে কিনা সেটা দেখার বিষয়। পুরুষ কেন্দ্রিক ধারাবাহিকে অভিনয় করছেন তৃণা, তবে এর আগেও পুরুষ কেন্দ্রিক ধারাবাহিক খোকা বাবুতে অভিনয় করেছেন তিনি। নায়িকার মতে গল্পের বিষয়বস্তুটাই আসল। টিআরপিতে ভালো ফল করছে, দর্শকের ভালো লাগছে পরশুরাম।